নমস্কার, হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। এই ২০২৪ সাল আপনাদের ভালো কাটুক, এটাই আমার আপনাদের প্রতি কামনা, যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ আলোচনা করব অর্থপ্রাপ্তি যোগ নিয়ে, যে প্রত্যেক দিন আলোচনা করি। আগামীকাল ২ জানুয়ারি মঙ্গলবার ঠিক এই সময় ৪টে রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে, ফলে হঠাৎ ভাগ্য বদলে যেতে পারে এই ৪টে রাশির জাতক জাতিকাদের। এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, ভালোভাবে বুঝুন, তারপর আপনার সাথে মিলিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। কারণ এই ভুলগুলো আমরা প্রতিনিয়ত করছি। অনেকেরই আছে দাবি যে আমার রাশি আছে, আমার তো অটোমেটিক সব পাব। তাদের উদ্দেশ্যেই এই সময়গুলো আপনাদের নষ্ট হয়। কারণ আমি বোঝানোর চেষ্টা করি যে এইভাবে কাজ করে না। আপনার রাশি থাকলেই মিলবে না, রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে। আপনারা একটু বাস্তবে আসুন, অবাস্তব কথা বললে হবে কি করে? তাই আপনাদের বোঝার অভাব, সেই কারণেই আপনার সাথে মিলছে না। যখন মিলছে না তখন আপনারা আরও উল্টো ভুল বুঝছেন, আর আপনার সাথে মিলবে না সেটা কিন্তু আমিই বলে দিই। যদি আপনারা সঠিক ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। দেখবেন আমি 50% বলি আমার যে কোনো আলোচনা। অ্যাস্ট্রোলজি সম্পর্কে যে আলোচনাগুলি করা হয় রাশিভিত্তিক, সব 50% বলি, আর এটাই বাস্তব। 100% কখনোই গ্রহ ভালো থাকতে পারে না। তাই 50% জাতক জাতিকাদের গ্রহের সুপ্রভাব থাকে, তারা সমস্ত কিছু পেয়ে যায় খুব সহজে। আর 50% জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ অশুভ হয়ে বসে থাকে, তারা কিন্তু সহজে কিছু পায় না। নানা দিক থেকে কিন্তু তাদের পেশার সৃষ্টি হয় এবং হওয়া কাজ হয় না, আটকে যায়। ঠিক এটারও তাই। এই যে অর্থপ্রাপ্তি যোগ নিয়ে আমি আলোচনা করি, প্রত্যেকটা দিনই কিন্তু বলি যে সকলের সাথে মিলবে না, 50% জাতক জাতিকাদের মিলবে। যে 50% জাতক জাতিকাদের মিলবে না তারা কারা বলুন তো? আপনার সাথে মেলেনি, তাহলে আপনি তাদের মধ্যেই হতে পারেন। তার জন্য কি করতে হবে? আপনার গ্রহগুলোকে ভালো করে বিচার বিশ্লেষণ করে দেখুন কোন গ্রহ খারাপ আছে, কোনটা ভালো আছে, যেটা খারাপ আছে সেটাকে ঠিক করুন। এইভাবেই তো আপনার জীবনের পরিবর্তনটা হবে। তাই এগুলো বুঝতে হবে, জানতে হবে। আর আপনারা কিন্তু এইগুলো না জেনে বুঝে শুধু আপনাদের একটাই জানা আছে যে রাশি কোনটা দেখি কেটে কেটে, হ্যাঁ আমার রাশি আছে, হয়ে গেল, চলো টিকিট কাটবো, কোটিপতি হব। এটা সিস্টেম না। আর লটারি থেকে প্রাপ্তি আদৌ ঘটবে কিনা সেটা তো আপনার হাতে বা আপনার ছকে আছে। এই যে আলোচনাটা, এটা সম্পূর্ণভাবে অ্যাভারেজ এবং সর্বজনীন, এছাড়া অর্থপ্রাপ্তি যোগ। তাই এই অর্থপ্রাপ্তি যোগ আপনার কতটা কাজে আসবে, আপনার আদৌ প্রাপ্তি ঘটবে কিনা, এটা আপনি সঠিক হতে পারেন যদি আপনার জন্মছকে এই গ্রহগুলো ভালো থাকে। আপনাকে জানতে হবে এই অর্থপ্রাপ্তি যোগ কীভাবে তৈরি হয়। এই অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র, মঙ্গল দ্বারা। এই রাহু, শুক্র, মঙ্গল যদি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে তাহলে আপনার সাথে মিলবে, যদি খারাপ থাকে মিলবে না। এটাই তো হওয়া উচিত। তাই এটা কিন্তু আপনার দায়িত্ব মিলিয়ে নেওয়া। তাই মিলিয়ে নিলেই আপনি জানতে পারবেন আগে থেকে যে হ্যাঁ আমার সাথে মিলবে কি মিলবে না। এটা আমি প্রত্যেকটা দিনই আপনাদের বোঝানোর চেষ্টা করি। তাহলে আসুন এক এক করে সেই ৪টে রাশির এক এক করে বলি। দেখুন এর মধ্যে আপনার রাশি আছে কিনা, যদি থাকে আপনার জন্মছক বা হস্তরেখা মিলিয়ে দেখুন। তারপরে যদি দেখছেন না এই গ্রহগুলো ভালো আছে, আপনি শিওর হয়ে যান আপনার সাথে মিলবে এবং আপনার ভাগ্য বদলাবে। আর যদি দেখা যায় যে আপনার রাশিই আছে, আপনার গ্রহ মিলছে না, গ্রহ খারাপ, এই রাহু, শুক্র, মঙ্গল, তাহলে আপনার সাথে মিলবে না। প্রথমে যে রাশির কথা বলবো সেই রাশিটি কর্কট রাশি। আপনার যদি কর্কট রাশি হয়, অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার কর্কট রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা করে ফেলেছেন, তাহলে আপনার জন্য কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। সময়টা অবশ্যই ভিডিও শেষে থাকবে, সঙ্গে থাকলে জানতে পারবেন। আর আপনার কর্কট রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রামটা দেখছেন, আপনি হয়তো ভাবছেন কর্কট রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, চলো লটারি কাটি। একদম না, এটা সকলের জন্য না। দেখুন আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা কিন্তু সঠিক নয়। কারণ এটা সকলের জন্য আলোচনা না। আর আপনার যদি মনে হয় আমার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছি, তাহলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন। সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন যে আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা। এটা জানা কিন্তু সম্ভব। ২ নম্বর যে রাশির কথা বলবো সেটা মেষ রাশি। আপনার যদি মেষ রাশি হয়, আগামীকাল অর্থপ্রাপ্তি যোগে আপনার ভাগ্য কিন্তু হঠাৎ করেই বদলে যেতে পারে। আর আপনার মেষ রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা করে ফেলেছেন, লটারি কাটতেই হবে, লটারি না কেটে থাকতে পারছেন না, তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময়টা অবশ্যই ভিডিও শেষ থাকবে।
আর যারা আজ প্রথম প্রোগ্রাম দেখছেন কিন্তু সেম রাশি আপনারও মেষ রাশি, আপনি হয়তো ভাবছেন মেষ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো সকলকেই, চলো আমিও লটারি কাটি। তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন এটা সকলের জন্য না। এই যে লটারি কাটার সময়টা বলা হয় এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, যারা নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কোনোদিনও লটারি কাটেননি, আপনি এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কেটে বসবেন, এটা কিন্তু সঠিক না। কারণ এটা সকলের জন্য আলোচনা নয়, এটা আলোচনা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এছাড়া যারা লটারি কাটে প্রতিনিয়ত তাদের জন্য এই আলোচনা। আর আপনার যদি মনে হয় আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু জানতে চাইছেন, তাহলে আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য জানতে পারবেন। 3 নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি। আগামীকাল সিংহ রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর যদি আপনার সিংহ রাশি হয়, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, নেশা লটারি কাটতেই হবে, তাহলে আপনার জন্য একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি টিকিট কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আর যদি আপনার সিংহ রাশি হয় আর আপনি প্রথম প্রোগ্রাম দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে সিংহ রাশি মানেই হয়তো লটারি কাটতে বললো, সময়ও বলবে, আমিও কাটবো, তাহলে বলবো যে এটা আপনি সঠিক বুঝতে পারেননি। দেখুন এই যে লটারি কাটার সময়টা এটা সকলের জন্য না, এটা তাদের জন্যই যারা প্রতিনিয়ত লটারি কাটে, নেশা করে ফেলেছে তাদের জন্য। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রামটা দেখবেন আর একটা লটারি কাটবেন, এটা আপনার জন্য অনেক বড় ভুল। তাই এই ভুল কাজটা কখনোই করবেন না। আপনার যদি মনে হয় আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা একটু শিওর হতে চাইছেন, তাহলে বলবো আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে সঠিক তথ্য আপনি জানতে পারবেন আদৌ আপনার লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা। এটা কিন্তু সম্ভব জানা। এরপর আসুন 4 নম্বর এবং সর্বশেষ যে রাশির কথা বলবো সেই রাশিটি হলো বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয় তাহলে অবশ্যই আগামীকাল এই অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য কিন্তু বদলাবে, হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন ঘটে যেতে পারে। আর আপনার বৃশ্চিক রাশি, আপনি প্রতিনিয়ত লটারি কাটেন, একটা নেশা, লটারি না কেটে থাকতে পারেন না, তাহলে আপনার জন্যও কিন্তু একটা ভালো সময় অপেক্ষা করছে, যে সময় মেনটেন করে একটি লটারি কাটলে আপনার ভাগ্য বদলাতে পারে। আপনার বৃশ্চিক রাশি, আপনি আজ প্রথম প্রোগ্রামটা দেখছেন, আপনি হয়তো ভাবছেন যে আমারও হয়তো লটারি কাটতে বললো, একদম না, এটা সকলের জন্য না। আপনি কখনো লটারি কাটেননি, এই প্রোগ্রাম থেকে কখনো লটারি কাটতে যাবেন না। আর আপনার আদৌ লটারি থেকে প্রাপ্তি ঘটবে কিনা সেটা যদি জানতে হয়, আপনার পার্সোনাল জন্মছক বা হস্তরেখা অবশ্যই বিচার বিশ্লেষণ করে নিন, সেখান থেকে আপনি সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়া এই যে 4টে রাশিকে নিয়ে আমি আলোচনা করছি, এই 4টে রাশির জাতক জাতিকাদের প্রত্যেকের সাথে কি মিলবে? না, প্রত্যেকের সাথে মিলবে না। এখানে আপনাকে বুঝতে হবে যে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয়েছে রাহু শুক্র মঙ্গল দ্বারা। এই রাহু শুক্র মঙ্গল যদি আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকে তাহলেই মিলবে, খারাপ থাকলে মিলবে না। তাই এই যে রাশি আপনার আছে আর আপনার সাথে মিলবে, আপনার যে একটা ধারণা, সেটা কিন্তু ভুল। আপনি কখনো যদি ভাবেন আমার রাশি আছে আমি সবকিছু পেয়ে যাব, আমার সাথে মিলে যাবে, তাহলে একদম ভুল ধারণা। তাই এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, জানতে হবে যে রাশির সাথে সাথে আমার গ্রহের অবস্থান ভালো থাকতে হবে, তবেই মিলবে, না হলে মিলবে না। এবার আসুন যে 4টে রাশির জাতক জাতিকাদের প্রত্যেকটা দিন যারা লটারি কাটে, নেশা করে ফেলেছে, তাদের যে সময়টা বলবো বলেছিলাম, এখন সময়টা বলবো। এই যে 4টে রাশির সেম টাইম বেরিয়েছে, সেই সময়টা হলো সকাল 8টা থেকে বেলা 12টা, অত্যন্ত শুভ। এই সময় যদি লটারি কাটতে পারে, সব ঠিকঠাক যদি থাকে, ভাগ্য বদলে যেতে পারে। আর এই সময়টা যদি বের করতে না পারেন ব্যস্ত থাকার কারণে, তাহলে রাহুকাল এড়িয়েও কিন্তু আপনারা কাটতে পারেন। রাহুকাল সময়টা আমি বলে দিচ্ছি, আগামীকাল দুপুর 2:22 থেকে বিকেল 3:43 সময়টা রাহুকাল। এই সময়টা কোনো শুভ কাজ করবেন না, লটারি কাটবেন না। এছাড়া সারাটা দিন কিন্তু শুভ। তবে চেষ্টা করবেন এই যে রাশিভিত্তিক 4টে রাশির সেম টাইম বললাম, সকাল 8টা থেকে বেলা 12টা, এই সময়টা মেনটেন করার চেষ্টা করবেন, কারণ এই সময়টা অত্যন্ত শুভ। আর যদি না পারেন তাহলে রাহুকাল এড়িয়ে গিয়ে কাটবেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।